রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে প্রাণহানি ও নিখোঁজের ঘটনা আরেকবার প্রমাণ করল নৌখাতে অব্যবস্থাপনা এখন ভয়াবহ রূপ নিয়েছে। ব্যস্ততম এই নৌবন্দরে ন্যূনতম শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। বুধবার 18 মার্চ বিকেল 5:30টার দিকে যাত্রী তোলার সময় সংঘটিত এই দুর্ঘটনায় অন্তত 2 জন নিহত এবং আরও 3 জন নিখোঁজ রয়েছেন। প্রশ্ন হচ্ছে, একই ঘাটে বারবার এমন দুর্ঘটনার ঘটার পরেও কেন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি? কেন লঞ্চ চলাচলে সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ, পর্যাপ্ত তদারকি এবং নিরাপত্তা প্রোটোকল নিশ্চিত করা যায়নি? দুর্ঘটনার পরপরই বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। কিন্তু বাস্তবতা হলো, প্রতিটি বড় দুর্ঘটনা ঘটার পর এমন তদন্ত কমিটি গঠন এখন একটি গতানুগতিক প্রথায় পরিণত হয়েছে। এসব কমিটির প্রতিবেদন কতটা বাস্তবায়িত হয় তা নিয়ে জনমনে রয়েছে গভীর সংশয়। নৌ পরিবহনে বিশৃঙ্খলা, অতিরিক্ত যাত্রী বোঝাই, অনিয়ন্ত্রিত নৌযান চলাচল এবং ঘাট ব্যবস্থাপনায় দুর্বলতা, এসব সমস্যার সমাধান না করে কেবল তদন্ত কমিটি গঠন কোনো স্থায়ী সমাধান দিতে পারে না, বরং এটি দায় এড়ানোর একটি সহজ পথ হিসেবে প্রতীয়মান হয়। প্রশাসনের উচিত দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা, দায়ীদের চিহ্নিত করে কঠোর শাস্তি নিশ্চিত করা, ঘাট ব্যবস্থাপনায় আধুনিক ও কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা এবং নৌ নিরাপত্তা বিধিমালা কঠোরভাবে বাস্তবায়ন করা। অন্যথায় এমন মর্মান্তিক ঘটনা ভবিষ্যতেও ঘটতে থাকবে আর প্রাণ হারাতে থাকবে নিরীহ যাত্রীরা। এখন সময় এসেছে কথার বদলে কার্যকর পদক্ষেপের, নইলে সদরঘাট সহ দেশের নৌখাত আরও বড় বিপর্যয়ের দিকে এগিয়ে যাবে।